হাল। এই যে কাম করি না, এই বেডির কাম করে তো তৃষ্ণা মিটে না। হ্যাঁ, হাই রে বাবা রে বাবা। শুনো, কি করতেছো? ম্যাডাম আপনি আনাইছেন কে? আরে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখি অনেকক্ষণ থেকে তুমি কি কি বইতেছো একা একা, আর এইসব কি করতেছো? ম্যাডাম আসলে না কিছু কই না বুঝছেন, দুঃখের কথাটা মানে ভিতরে আর সামাল দিতে পারি না। এই যে আপনার কাম করি, খালি কামই করুন লাগে, ঠিক আছে? 7-8টা বছর ধরে আপনার জামাই বিদেশ গেছে, আমার ক্ষেতের কাম, মাঠের কাম, এই কাম এই কাম আমার করণই লাগে। আমার বেতনটা বাড়া দেন না করে আমি কিন্তু কাম থাকতাম না, শুন কাম বাদ দিলাম না। আরে তুমি যদি আমার কথা বুঝতে, তাহলে তো তোমার বেতন কেন সব কিছু দিয়ে দিতাম। তুমি তো বুঝবোই না আমার। এই যে দেখো তো, আমি তোমার জন্য এত সুন্দর করে সাজে থাকি, তোমার ভাই থাকে না, তাও তো কিছুই বুঝো না। আরে ম্যাডাম শুনেন, আমি তো গ্রামের সরল সোজা মানুষ, ঠিক আছে? আমি তো জিনিসটা গুছিয়ে কইতারি না, তাইলে আপনি আমার একটু ভাঙ্গা ছিল করবেন না। আর আমি টাকা পয়সা তো কি করবো, খালি আমি বেতন বেতন করি। আপনি আমার একটু ক্লিয়ার কথাটা কোন তো ম্যাডাম, একটু জিনিসটা কি? আরে শোনো, তোমার ভাই যে সময়টা আমাকে দিত না, হ্যাঁ সেই সময়টা যদি তুমি আমাকে দাও, তাহলে তোমার এসব কি কাজ করার কোনো দরকার নাই। টাকা পয়সা, তোমার বাড়ি যা কিছু লাগে সব আমি তোমাকে দিব। শোনো, তার হাই রে, বিনিময়ে আমি তো বুঝার আরই নাই। হ্যাঁ, হালার বেতনও আমার, আবার ম্যাডামও আমার। ম্যাডাম আপনি হাসা কথা কইছেন তো? একদম সত্য এই কথা সিনে বলছি। ম্যাডাম বলছে আপনি, ম্যাডাম রাস্তাঘাটে মানুষ ম্যাডাম আপনি কথাটা হইন না, আমার ভিতরে থেকে বোধ খালি আগুন চলে আগুন চলে। আরে ম্যাডাম রে, আপনার মতো ম্যাডাম শোনেন, আশেপাশে ওই যে মানুষ চিল্লাচিল্লি করে আচ্ছা শোনা যায়। শোনো, একটা কথা বলি, তোমাকে আমি সবকিছু দিব, হ্যাঁ আর তুমি আমাকে যে এত ভালোবাসা দিবা, হুম। এই কথাটা না তুমি কিন্তু তোমার ভাইরে বলবো না ভুল করে। আর তুমি যেমন মাকে পাই, চুপ করে তুমি রাত্রে বেলা করে প্রত্যেকদিন পিছন গেট দিয়ে চলে আসবা। গেলি। হুম। হ্যাঁ ম্যাডাম, এই কাগজ কি থুই আমু না লুই আমু? আরে কাপড় চোপড় কিচ্ছু লাগবে না, হ্যাঁ কিছু লাগবে না। খালি পিছন দিক দিয়ে আসবা, হ্যাঁ আমাকে ভালোবাসবা, ম্যাডাম, আর তোমার টাকা পয়সা যা কিছু লাগে সব তোমাকে দিয়ে দিবো। ম্যাডাম শোনেন, আর সহ্য হইতেছে না ম্যাডাম, আপনি একটু এমনি খাওয়াচ্ছে ম্যাডাম। আমরা যা কইলেন ম্যাডাম, কিছুই ভালো লাগে না ম্যাডাম। আপনার জৈবন জ্বালা, আপনার রূপ, বুঝছেন? আমি তো এই অপেক্ষাটাই আছিলাম আপনি যেন আমার নিচে কম। আরে এই কথাটা শোনার লেগে যে আমি 7টা বছর ধরে আপনার বাড়ি কাম করতেছি ম্যাডাম, এতদিন পরে আমার তাও কপালটা খুললো ম্যাডাম। ম্যাডাম গো, ইসরি মুন্ডা সাই। আমি তো তোমাকে বলতেই চাইছিলাম, তুমি হ্যাঁ যদি আরো আগে বুঝতে, আসলে তোমার এইসব কিছুই করতে হতো না। ম্যাডাম শুনেন, আমার কালকে থেকে নিয়ে বোঝেন, আমার কিন্তু চুলমুল কাটা শেপ টেপ করা, ঠিক আছে? আর মার্কেটে নিয়ে কালকে যাবেন। থেকে তোমারে আমি সেই নায়ক শাকিব খান বানাই দিব, আরে বুঝলে কই তুমি? আর যা কিছু লাগে, ড্রেস তোমার চেঞ্জ হয়ে যাবে, পার্লারে নিয়ে যাবে, সেই তোমাকে লাগবে আরো। তো দেরি না করে আসো। ও আমি করুন না, আশেপাশে মানুষ আছে শুরু করে দিই। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম